নমস্কার বন্ধুরা, রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা হচ্ছে ফুলকপির রোস্ট। তো প্রথমে আমি কড়াইতে মাটি দিয়ে নেব, যেহেতু জ্বালানিতে রান্না করা হয়, ধুলে যাতে কালিটা সহজেই উঠে যায়, এটা তোমরা সবাই জানো। তো চলো ভিডিওর সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, ফুলকপি রোস্ট করার জন্য আমি মাঝারি সাইজের একটা ফুলকপি নিয়েছি। আর এটা করার জন্য কি কি মশলা নিয়েছি সেটা তোমরা দেখে নাও। মশলাগুলো এই ফুলকপিটা এখন আমি কেটে নেব। দেখো ফুলকপিগুলো আমার কাটা হয়ে গেছে। তো আমি ফুলকপিগুলো এরকম করে কেটে নিয়েছি। এবার আমি কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে জল দিয়ে একটু ভাপ দিয়ে নেব। দেখো জলের মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো। এবার ফুলকপিগুলো দিয়ে দেবো। এতে করে ফুলকপিটা কিন্তু সিদ্ধ করবো না, একটু সামান্য গরম জলে ভাপ দিয়ে নেব। এবার ঢেকে দেবো 2-3 মিনিট। দেখো ফুলকপিটা আমার ভাপ হতে হতে আদা আর কাঁচা লঙ্কাটা আমি বেটে নেব। দেখো জলটা ফুটতে শুরু হয়ে গেছে, অতএব আমার ফুলকপিটা এখন নামিয়ে নিতে হবে। দেখো এখানে আমি শুকনো খোলায় মশলাগুলো ভেজে নেব। তো প্রথমে ধনে আর জিরে একসঙ্গে ভাজবো, আর কাজু আর এই মগজদানাগুলো আলাদা ভেজে নেব। দেখো এখানে ধনিয়া, জিরে আর মৌরিটা আমি ভেজে নিয়েছি, সেটা এখন আমি বেটে নেব। তো মগজদানা আর কাজুটা ভেজে নিলে কিন্তু এর ফ্লেভারটাই আলাদা হয়, আর টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমার মশলাগুলো এদিকে হয়ে গেছে। এবার আমি ভাপ দেওয়া ফুলকপিগুলো হালকা করে ভেজে নেব সাদা তেল দিয়ে। দেখো ফুলকপিটা আমার হালকা ভাজা হয়ে গেছে। তো এবার আমি তুলে নেব ফুলকপিগুলোকে। দেখো এই ফুলকপির মধ্যে আমি এখন ধনিয়া, জিরে, মৌরি যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মগজদানা, কাজু বাদাম এটাও আমি দিয়ে দেব। এবার পরিমাণ মতন লবণ দিয়ে দেব, 1 চামচ হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, এবার 1 চামচ ঘি দিয়ে দেব। এবার দিয়ে দেবো টক দই। তো টক দইটা তোমরা অবশ্যই পরিমাণ মতো দেবে। আমার এখানে একটা ফুলকপি মাঝারি সাইজের, তাই আমি এখানে 100 গ্রাম মতন টক দই দিয়ে দেব। এবার আমি এগুলোকে একসঙ্গে মেখে নেব। দেখো এটা মাখা হয়ে গেছে। তো এবার কড়াইতে তেল দিয়ে দেব। দেখো কড়াই গরম হয়ে গেছে, তো আমি এখন সাদা তেল দিয়ে দেবো। আর এই ফুলকপি রোস্ট করার সময় সবসময় তোমরা সাদা তেলই ব্যবহার করবে, কারণ সর্ষের তেল দিলে কিন্তু সর্ষের তেলের গন্ধটা আলাদা, অতএব আসল স্বাদ কিন্তু তোমরা পাবে না। তো দেখো তেলের মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। দেখো এগুলো দিয়ে আমি এখন তেলের মধ্যে ফোড়ন দেবো। এখানে আছে গোলমরিচ, দারচিনি, জিরে আর আছে এলাচ, এগুলো আমি ফোড়ন দিয়ে দেবো। দেখো এবার আদা আর কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। দেখো আমার মশলাটা একটু ভাজা ভাজা হয়েছে।
এবার আমি এই ফুলকপি মেখে রাখাটা এটা দিয়ে দেবো। এবার এটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখো 2-3 মিনিট আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো, ততক্ষণে কষা হয়ে যাবে। তো 2-3 মিনিট বাদে আবার ফিরছি। এবার ঢাকাটা খুলে দেখি ফুলকপিটা কি অবস্থায় আছে। দেখো তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে, অতএব আমার কষানোটা কিন্তু হয়ে গেছে। দেখো এবার আমি কিছুটা জল দিয়ে দেব। তো যেটার মধ্যে মশলা আমি মাখিয়ে দিয়েছিলাম ফুলকপিতে, সেইটার মধ্যে আমি জল নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব 5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, সেটা আমি দিয়ে দেব। দেখো বন্ধুরা আমার ফুলকপির রোস্টটা কিন্তু হয়ে গেছে। দেখো ফুলকপিগুলো কিন্তু দেখতে পুরো আস্তই আছে, কিন্তু এটা কিন্তু একদম গলে গেছে। দেখো একদম গলে গেছে, কিন্তু এটা একটু আস্তেই নেড়েছি। আস্তে নাড়লে পুরো আস্ত থাকবে, ভেঙে যাবে না। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখো বন্ধুরা আমার ফুলকপির রোস্টটা কমপ্লিট। তো দেখো এটা দারুণ সুস্বাদু একটা খাবার, তোমরা এইভাবেই তৈরি করে ফেলো ফুলকপির রোস্ট, সামান্য কিছু উপকরণ দিয়েই। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।